বন্ধুরা, আজকে চলে এসেছি আড্ডা দিতে। আমাদের সাথে রয়েছে আড্ডাওয়ানের যে ওনার বলতে পারেন, ফাউন্ডার বলতে পারেন, মিস্টার রাজর্ষি রয়। আড্ডাওয়ান এই যে নামটা রয়েছে, এই নামটা বড় ইন্টারেস্টিং লাগলো। একটু বলুন এই নামটা সম্পর্কে, নামটা কি করে আপনার মাথায়? এই নামটার ফিলোসফি হলো, আমরা বাঙালিরা আড্ডা খুব ভালোবাসি। তো বাঙালিরা যেহেতু আড্ডা ভালোবাসি, এই জন্য আমি বাঙালির ইমোশনসের সঙ্গে যাতে লিঙ্ক করতে পারি, এই জন্য কিন্তু এই আড্ডা তার সাথে মানে আড্ডাটা চলছে, এই ধারণাতে কিন্তু আমার এই নামটা আড্ডা। সেক্ষেত্রে আমরা সেই আড্ডার পরিবেশটা তৈরি করেছি। আপনি যদি গ্রাউন্ড ফ্লোরে যান দেখতে পারবেন, গ্রাউন্ড ফ্লোরে চায়ের কাউন্টার আছে, বিভিন্ন মকটেলের কাউন্টার আছে, অনেক ছেলেমেয়েরা আসে, নিচে বসে আড্ডা মারে, তার সাথে চা, কখনো হালকা স্ন্যাক্স, কখনো কফি, কখনো মকটেল, এগুলো কিন্তু তারা ওখান থেকে পেয়ে যায় এবং তারা খায় এবং এনজয় করে এবং বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারছে। কারো কোন রেস্ট্রিকশন নেই যে এতক্ষণ পর উঠে যেতে হবে, ঠিক আছে, যতক্ষণ বসে তারা কিন্তু আড্ডা মারে। এরকম আছে তারা দুপুরবেলা এসছে, দুটোর সময় একেবারে রাত 10টায় বাড়ি গেছে। তো এই বাঙালির যে আড্ডা কনসেপ্ট, আড্ডাটা কেন? আড্ডাটা হলো একটা রিক্রিয়েশন। এই যে চাটা খাচ্ছি, আমার চাটা তো অসাধারণ লাগলো। থ্যাংক ইউ। এরকম চা হয়তো এই লোকেশনে আশেপাশে তো কোথাও পাওয়াই যায় না। অলমোস্ট কলকাতায় ওয়ান অফ বেস্ট চা আমার দেখা যায় মনে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আর বাকি আপনারা স্টার্টার আইটেম সবকিছুই ট্রাই করে দেখবেন। আমার তো এক কথা অনবদ্য লাগে, প্লিজ ট্রাই করুন। আরেকটাই প্রশ্ন এখানে আমার, যে শুধু কি চা এই স্ন্যাক্স আইটেম না, ওপরে আপনার সুন্দর ফিটিং অ্যারেঞ্জমেন্ট দেখুন। একদম চা স্ন্যাক্স আইটেম না, আমাদের মেন কোর্সও আছে। মেন কোর্সের মধ্যে আপনি পেয়ে যাবেন চাইনিজের বিভিন্ন রকম স্টার্টার পেয়ে যাবেন, এবং মেন কোর্সের নুডলস, রাইস, বিভিন্ন ভেজ গ্রেভি, নন ভেজ গ্রেভি, ডেজার্ট সব রকম পেয়ে যাবেন। একটা ফুল ভেজ চাইনিজ রেস্টুরেন্ট প্লাস কাফের যে আইটেম গুলো আছে, বার্গার, স্যান্ডউইচ, বিভিন্ন ফ্রাইড আইটেম, সবকিছু পেয়ে যাবেন। মানে আমরা এটাকে বলছি কাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এটা শুধুমাত্র কাফে নয়, শুধুমাত্র রেস্টুরেন্ট নয়, কাফের কনসেপ্টটা কিছুটা নেওয়া হয়েছে এবং রেস্টুরেন্ট কনসেপ্ট আছে। আপনি ফুল চাইনিজ যা মেনুস আছে, এবং আমি এটুকু বলতে পারি কলকাতার খুব কম জায়গায় এত মেনুস আপনি পাবেন একসাথে তলে। আমাদের 200+ মেনু আছে। চা আছে অন্তত 10 রকমের, কফি আছে, মকটেল আছে 27 থেকে 28 রকমের, বিভিন্ন টাইপের শেক আছে, তাছাড়া নুডলস বিভিন্ন টাইপের আছে। এবং আপনি যদি একটু গুগল সার্চ করেন, সেক্ষেত্রে আমাদের গুগল সার্চে প্রায় 250 রিভিউজ আছে, তার মধ্যেও কিন্তু আমরা প্রায় 4.8 রেটিং ক্যারি করছি। বেশ কিছু জিনিস ভালো লাগলো আমার এখানে। আমি তো টাকাকে 5-10 দেবো, এত ভালো লাগলো। তবে আমার একটা প্রশ্ন থাকবে, তার মানে আড্ডার ফিলোসফিটা বলতে গেলে পরিবার, বন্ধু, যে কেউ আসতে পারে, তাই না? অনেক সময় আমরা কি হয়, অনেক সময় আমরা বন্ধু, ফ্যামিলি নিয়ে কোথাও একটা আড্ডা, একটা বাঙালিদের মধ্যে আড্ডা, রিফ্রেশমেন্ট এই ব্যাপারটা আছে। তো কখনো বন্ধুদের সাথে আসেন, বন্ধুদের সঙ্গে আড্ডাটা একরকম হয়। আবার যখন ফ্যামিলিকে নিয়ে আসবেন, সেক্ষেত্রে আড্ডাটা একরকম হয়। বন্ধুদের আড্ডাটা নর্মালি আমরা যেটা দেখেছি, সেটা নিচে বন্ধুরা একটা কেক যে পরিবেশটা হয় না, এই কেকে আড্ডা, ওই টাইপের একটা গ্রাউন্ড ফ্লোরে আমাদের পরিবেশ আছে। আর ফার্স্ট ফ্লোরে ফ্যামিলি আড্ডা মারতে মারতে সঙ্গে কিছু খাবার এনজয় করবে, চা কফি এনজয় করবে, সেটা স্টার্টার হতে পারে, মেন কোর্স হতে পারে, এটা যা চয়েস। বাঙালি তো চায়ের কাপ নিয়ে কত বছর ধরে আড্ডা মারে। তো আপনারাও চলে আসুন, শুধুমাত্র চায়ের আড্ডা বলে নয়, খাওয়া দাওয়ার জন্য এটা ওয়ান অফ বেস্ট জায়গা আমার হতে পারে। প্লিজ আসুন, পরিবারের সাথে আসুন, বন্ধুদের নিয়ে আসুন, আপনার প্রিয়জন সবাইকে নিয়ে ভিজিট করুন। আড্ডা, অ্যাড্রেস, লোকেশন এবং কন্ট্যাক্ট নাম্বার, আপনি যদি চিনতে না পারেন যে অ্যাড্রেস থেকে আপনি আসছেন, সবকিছু আপনার স্ক্রিনে আপনি দেখতে পাবেন। আসুন, ভিজিট করুন। আমার তো মনে হয় আপনাদের এক কথা অসাধারণ। থ্যাংক ইউ। এবং কমেন্টে আমরা আড্ডা যে গুগল লিঙ্ক ওটাও দিয়ে দেবো আপনাদের সুবিধা। থ্যাংক ইউ।